কয়টা? দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের জন্য, দুইটা জিনিস রেখে গেলাম। আওয়ামী লীগ আর বিএনপি কথা কয় না, নৌকো আর ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এমন কোন মার্কা আমাদের জন্য রেখে যায় নাই। নিস্তে হুজ্জত কলো ফেলো ঘিচে পীর, কলে হক ফেলে আহমদ রাবেগীর। আমি দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যতক্ষণ তোমরা ধরে রাখতে পারবা অতক্ষণ তোমরা গুমরাহ হবে না, অতক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না, অতক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না। আর এই দুইটা থেকে যখন তোমরা বিচ্যুত হয়ে যাবা, দুইটাকে যখন তোমরা ধীরে ধীরে ছেড়ে দেওয়া শুরু করবা, তখন তোমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবা, গুমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা, আর কখনো তোমরা সঠিক পথ খুঁজে পাইবা না। দুইটা জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন। বলেন কি? আল্লাহর বাণী কার? নবী আলাইহিস সালামের বাণী কার? এই কথা বলতেছেন নবী। দুইটার ভিতরে একটা আমাদের সংবিধান, একটা হলো কোরআন, একটা কি? আর একটা হলো সুন্নাতি, আর একটা হলো আমি নবীর সুন্নাত। ভালো করে বুঝতে হবে, খেয়াল করেন। আমরা পথভ্রষ্ট যাতে না হই তার জন্য আমাদের সংবিধান দিয়ে গেছেন নবী দুইটা, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর হাদিস। ঠিক না? শুধু কোরআনকে যারা বিশ্বাস করে আর কোরআন নিয়ে পড়ে থাকে, হাদিস মানতে চায় না, এরকম একটা দল আছে, এরকম একটা গ্রুপ আছে। হাদিসকে তাদের গভীর সন্দেহ, খুব সন্দেহ। কয় যে হাদিস রসুলের ইন্তেকালের প্রায় 250 বছর পরের থেকে লেখা শুরু হয়েছে হাদিস, এই কই একটা ভেস্কি মারে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে ওনার শতভাগ বিশ্বাস আছে, কিন্তু হাদিসের সহি হাদিসের উপরে উনি সন্দেহ পোষণ করে। এই জন্য স্লোগানের ভিতরে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। হাদিসের কথা বলে না। ভালো করে মনে রাখবেন, কোরআনকে শুধু কোরআনের তর্জমা দেখে কখনো পরিপূর্ণ বুঝ পাবেন না। কোরআনকে বোঝার জন্য সহযোগী হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআন শরীফের আয়াতের তাফসীর। আপনি কিভাবে বুঝবেন? তাফসীর ছাড়া, হাদিস ছাড়া আপনি কোরআনের আয়াত বুঝতে পারবেন না। শুধু কোরআনের সংবিধান দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না, শুধু কোরআন দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন না। শুধু কোরআন যেভাবে আছে ওই কোরআনকে আপনি পড়ে একা একা শুধু কোরআন হাদিসের সহযোগিতা না নিয়ে আপনি শুধু কোরআন দিয়ে জিন্দেগি গড়তে পারবেন না। পূর্ণ ইসলাম আপনি খুঁজে পাবেন না। আপনার সামনে আমি পরিষ্কার আয়াত একটা পেশ করি, এর ভিতরে থেকে আপনি মাসালা বের করে দেন। কোরআন শরীফের আয়াত। আমরা যারা এখানে আসি, বসা আছি, নামাজের ফরজ কয়টি বলেন? আরকান হাকাম কয় ফরজ? আরকান হাকাম 13 ফরজ, এটা জানে। নামাজের ফরজ 13টা, এটা জানে না। আরকান হাকাম আরবি শব্দ, এইটা জানেন 13টা। আর নামাজের ফরজ বললাম বাংলায়, এইটাও 13টা, এটা জানেন না। রিক্সাওয়ালার রিক্সায় উঠে যাত্রী বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ে যাও। ও বিশ্ববিদ্যালয় চেনে না, পুরো ঢাকা বাইরে ঘুরতেছে। নামাজ তো স্যার আমি বিশ্ববিদ্যালয় তো চিনি না, আমি তো কোন জায়গার নামবে তো কাকা ঢাকা ইউনিভার্সিটি চিনিস? ইউনিভার্সিটি যদি আগে বলতেন তাই এই যে ইউনিভার্সিটি, তার সামনে 5 গুল্লি দিছি। ইউনিভার্সিটি বোঝে, বিশ্ববিদ্যালয় বোঝে না। আরকান হাকাম 13 ফরজ, বলেন কয় ফরজ? এই 13 ফরজই নামাজের 13 ফরজ। আপনার সামনে কোরআন শরীফের পূর্ণ বাংলা আপনারে খুলে দেব, আপনি 13টা ফরজ কোরআন শরীফের ভিতর থেকে বের করে দেখাতে পারবেন না। কোন কোন জায়গায় 13টা ফরজ আছে? নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে। কয়টা ওয়াজিব? 14টা ওয়াজিব আছে। এই 14টা ওয়াজিব কোরআন শরীফের কোন জায়গা আছে? 14টা ওয়াজিবের যে কোনো একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর ভুল কর্মে যদি একটা ওয়াজিব ছুটে যায় বা 2টা ওয়াজিব ছুটে যায় বা 5টা ওয়াজিব নামাজের মধ্যে ছুটে যায়, মনে আসার পরে শেষ বইটাকে সজদা দিলে নামাজ সংশোধন হয়ে যায়। এখন এই ওয়াজিব 14টা নামাজের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি 14টা ওয়াজিব আপনার সামনে কোরআন শরীফ দিলে আপনি 14টা ওয়াজিব বের করে দেখান, কোথাও খুঁজে পাবেন না। আপনি তালাশি করে পাবেন না যে ওয়াজিব 14টা কোত্থেকে আসছে। আপনাকে এই 13টা ফরজ আর 14টা ওয়াজিব যদি বুঝে পাইতে হয় তাহলে হাদিসের আশ্রয় নেওয়া লাগবে। আর সেই হাদিস সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে, হাদিস, তাহলে আপনি পূর্ণ ইসলাম খুঁজে পাবেন না। আপনার সামনে আমি আয়াত পেশ করি, কোরআন শরীফের আয়াত, একবার বাংলায় বলবে, এদিক থেকে খেয়াল করেন। কোরআন শরীফে আসছে
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআন শরীফের আয়াত বুঝতেছেন তো, খেয়াল করতেছেন? কেন আপনার হাদিস দরকার? আমি চলে যাবো ওয়াজের দিকে, কথাটা এসে গেলে একটু বলে যাই। নবী পাক বলেছেন তোমাদের জন্য সংবিধান দুইটা, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। বলেন, এক নম্বরে, দুই নম্বরে। কোরআনকে যেমন বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। আল্লাহকে বিশ্বাস করা ইমানের জন্য যেমন ফরজ, নবীকে বিশ্বাস করা ইমানের জন্য এরকম ফরজ। আল্লাহর সাথে কেউকে শিরিক করলে যেমন আপনি বেঈমান, কাফের, মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, নবী পাকের সাথেও কেউকে শরীক করলে আপনি বেঈমান, মুশরিক হয়ে জাহান্নামে যাবেন। কাজেই ঈমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহর সাথে নবীকে, ওইরকম ঈমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য কোরআনের সাথে হাদিস লাগবে, নইলে আপনি মাসালা বের করতে পারবেন না। কোরআন শরীফের আয়াত আপনার সামনে বাংলা আমি বলে দিচ্ছি, এর চাইতে ব্যতিক্রম তরজমা উলামা হক্কানি আশেপাশে বসা আছে। আমি যদি ভুল বলি তাহলে এখনই আমার জুতো মেরে নামাই দেওয়ার অধিকার আছে, কারণ আমি যত বড় হুজুর হই না কেন কোরআনের অপব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি না। কথা বলুন ঠিক কি ঠিক না? যখনই কেউ কোরআনের অপব্যাখ্যা দেবে তখন সে যত বড় যে হোক না কেন তাকে আমরা আঘাত করতে প্রস্তুত, বিচার নিজে হাতে নিয়ে নেবো ইনশাআল্লাহ। কেন তুমি কোরআনের অপব্যাখ্যা দেবা? কোরআন শরীফের আয়াত ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পরিষ্কার আয়াত, খেয়াল করতেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চাকে পেটে রাখা, হামল মানে পেটে রাখা, গর্ভধারণ করা, ফিসাল মানে পৃথক করে দেওয়া। একটু একটু পেসপেসি হবে, তারপরে বুঝার পরে আপনার খুব মনটা খুব ভালো লাগবে। একটু খেয়াল করতে হবে, ক্লাসের মতো একটু পড়াপড়ি করি নাকি, বলেন, কথা বলেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াতের তরজমা শুনে নেন আগে। হামলুহু মানে বাচ্চা গর্ভধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। খেয়াল করছেন? একই সাথে বাচ্চাকে পেটে রাখা, হামলুহু, এই আয়াতের ভিতরে ফিসালুহু, তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কথা। এই দুটো টাইম বলছেন আল্লাহ তাআলা 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এই যে আয়াত, এর বেশি আর নাই, এখানে আয়াত এইটুকুই। আপনার সামনে এই কথাটা পেশ করলাম, তরজমা আপনারা বুঝাই দিলাম, অথবা আপনি কোরআন শরীফ দেখে বাংলা তরজমা দেখে এই আপনি পাইলেন। আপনি এর থেকে এই জায়গার মাসালা আপনি কি বের করবেন? দুইটা কথা একসাথে আসছে, বাচ্চাকে গর্ভধারণ করা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া। দুইটা বলার পরে আল্লাহ তাআলা এক কথায় টাইম বলছেন 30 মাস। কয় মাস? আপনি এর দ্বারা কি বুঝতে পারবেন বলেন? বাচ্চাকে 2.5 বছর, 30 মাস মানে কি 2.5 বছর। বাচ্চাকে পেটেও রাখবে 2.5 বছর, আর দুধও খাওয়াবে 2.5 বছর। প্রত্যেক দুইটার, প্রত্যেক এক একটার জন্য 30 মাস। বুঝেন নাই? বাচ্চা পেটে রাখা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া, দুইটা কথা বলার পরে টাইম বলছেন 30 মাস। এবার আপনি মাসালা বলেন, আপনি হাদিসের আশ্রয় না নিয়ে শুধু কোরআন শরীফ থেকে আপনি মাসালা বের করে বলেন, এই দুইটার জন্য 30 মাস কি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, না দুইটা মিলে 30 মাস? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস। দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস। এখন যখন বললেন দুইটা মিলে 30 মাস, তাহলে ইনসাফি বন্টন কি হতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। তো নাটা আপনি ঠুয়ো ঠাকাবেন, আয়াত দেখুন, এই আয়াতের মধ্যে তো তা ভাগ করা নাই। আয়াতের মধ্যে আছে দুইটা মিলে 30 মাস, দুইটার জন্য 30 মাস। এই 30 মাসটা আপনি যদি ভাগ করেন, তাহলে ইনসাফি বন্টন, ন্যায় বিচার যদি করেন, তাহলে পেটের জন্য 10 মাস, আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস, আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস। এই তো হবে ভাগ। কিন্তু আমাদের সমাজে 15 মাস পেটে থাকা পর্যন্ত অপেক্ষা কি কেউ করে? 8 মাস, 9 মাস, 10 মাস পুড়িয়ে যাওয়া পর্যন্ত টানিয়ে টুনিয়ে 10 মাসের পরে যদি 2-1 দিন বেশি হয়ে যায়, তারপরে তাড়াতাড়ি হাসপাতালে যায়, বাঙ্গিসে বিসি বড় হয়ে যাচ্ছে, কাটি বেরিয়ে হবে। কথা কন না কেন? সিজার করে এরপরে বের করে। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, 10 মাস 10 দিন, এটা হলো সর্বোচ্চ টাইম। কিন্তু 15 মাস ইনসাফি বন্টন যদি আপনি কোরআন হাদিস ছাড়া যদি সরাসরি শুধু কোরআনকে আপনি সংবিধান মানেন, তাহলে কোরআন দিয়ে ফয়সালা করতে গেলে, ইনসাফি বন্টন করতে গেলে পেটের 15 মাস, দুধ খাওয়াবে 15 মাস। এছাড়া আপনি ভাগ করবেন কিভাবে? এছাড়া যদি অন্যভাবে ভাগ করেন যে পেটে থাকবে 10 মাস, আর যে কয় মাস থাকে সেই কয় মাস দুধ খেয়ে বেড়াবে, তাহলে আপনি মন গড়া তফসির করলেন, এটা হবে না, এই তফসির চলবে না। কথা বলুন ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস। বন্টনটা কেমন খেয়াল করেন।
বন্টনটা কেমন? অন্য আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদিনা আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় তাহলে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর দুধ পান করাবে। 2 বছরে কয় মাস চলে গেল? 30 মাসের দুধ খাওয়ানোর জন্য কয় মাস? 24 মাস চলে গেছে। তাহলে এবার পেটে রাখার জন্য 24 মাস, যেহেতু অন্য আয়াতের দ্বারা দুধের জন্য সরাই দিছি, দুধ খাওয়ানোর জন্য, তাহলে পেটে থাকার জন্য থেকে গেল কয় মাস? 6 মাস। এবার আসেন, 6 মাস যদি কোনো একটা মহিলার বিবাহের পরে, কোনো একটা মহিলার যেদিন বিয়ে হয়েছে সেই দিনের থেকে নিয়ে 6 মাস পরে যে যদি শ্বশুর বাড়ি যায় একটা বাচ্চা ডেলিভারি দেয়, আপনাকে দেশে কিনা কি কবে জানি না, আমাকে ওদিক বুড়ো বুড়ি দাদি নানি যারা আছে তারা যা কয় তা তো শোনার মতো না। এই মেয়েটা 6 মাস পর স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, বুড়িরা কি কয়, ও আমি প্রথম দিন দেখেই টের পাইছি, খালি হাতে আসি নেই। 6 মাসে বাচ্চা হয়নি, কি একটা না একটা অন্য জায়গাতে নিয়েই আইছে। এইরকম অপবাদ যদি ওই মেয়েটার সম্পর্কে কোনো মহিলা দেয়, ওই মহিলা সম্পর্কে কোরআনে বলে সামানিনা জালদা। যেই মেয়েটা বিবাহের পরে 6 মাস পরে যে একটা বাচ্চা ডেলিভারি দেবে, এই মেয়েটার সম্পর্কে যদি কেউ সন্দেহ করে বলে যে ও বাপের বাড়িতে কিছু না কিছু নিয়ে আসছে, খালি হাতে আসে নাই, তাহলে তার নামে জেনা আর ব্যভিচারের অপবাদ দেওয়া হয়ে গেছে না? এই অপবাদ, এই কথা বলার সাথে সাথে বলনেওয়ালি মহিলা হোক আর বলনেওয়ালা পুরুষ হোক, কোরআনের সংবিধান হলো সামানিনা জালদা, 80 ডুরা মারতে হবে বলনেওয়ালারে। জুতো যে 80 রে বাড়ি মারতে হবে, ভিটি তুলে চামড়া চুলি বেলা দিতে বাড়ো। তুমি যদি সচক্ষে না দেখে থাকো, এই মেয়েটার 6 মাসের পরে এই অপবাদ তোমাকে দেওয়ার অধিকার দিয়েছে কে? এখন 6 মাসে তো বাচ্চা হওয়ার কথা না। কথা না কে বলছে? আল্লাহ নিজেই বলছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিস থেকে এখন আমরা ব্যাখ্যা বুঝে নেই, সুন্দর করে ভালো করে বুঝে নেই। খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, উনি উনার এজলাসে বসা, সংসদীয় অফিসে বসা, ইতিমধ্যে একটা লোক, একটা মহিলা সারা গায়ে রক্ত, বাচ্চা ডেলিভারি দেওয়ার কারণে নিচের টুক রক্তাক্ত, আর ডেলিভারির পরে স্বামী তারে পিটাইয়া উপরে টুক লাল করে ফেলাইছে, রক্তাক্ত করে ফেলাইছে। এই অবস্থায় পিটাইতে তালে আছে, জান বাঁচানোর জন্য আতুর ঘর ফেলাইয়া মহিলা দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের কাছে চলে আসছে। পিছনে পিছনে হযরত ওমর চলে আসছে, কি বলে একটা জোয়ান চলে আসছে, বিশাল এক জোয়ান, হাতে তার পাথর আর লাঠি। হযরত ওমরের দরবারে আইসেও যেন সে পাথর মারবে আর লাঠি দিয়ে পিটাবে, এমন একটা আক্রমণ। কিন্তু হযরত ওমর প্রেসিডেন্ট, তার সামনে তো গায়ে হাত দেওয়া যায় না। মহিলা দৌড়াইতে দৌড়াইতে আসে হযরত ওমরের কাছে দাঁড়াইছে যাতে আর মারতে না পারে। জিজ্ঞেস করছে, ফামা বালুকুমা, তোমাদের দুইজনের সমস্যা কি, কি হয়েছে? তো যে লোকটা, পুরুষটা পিছনে, সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হাজি জাওজাতি, এইটা আমার স্ত্রী, এইটা আমার স্ত্রী, তাকে আমি বিবাহ করেছি আজ থেকে মাত্র 6 মাস আগে। একেবারে হাতে গুনে 6 মাস পড়ছে আজকে, সে আজকে আমার বাড়ি একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বিগত আমার ইতিহাস জানা নাই যে 6 মাসে পূর্ণাঙ্গ বাচ্চা পেটে থাকতে পারে, পূর্ণাঙ্গ বাচ্চা হতে পারে পেটে, আর 6 মাসে বাচ্চা পূর্ণ হয়ে ডেলিভারি হতে পারে, এটা আমার জানা নাই। কাজে আমার বিশ্বাস ও অন্য কোথাও অন্যায় করেছে, আমার সাথে বিবাহের আগে জেনা ব্যভিচার করে এভাবে গর্ভধারণ করে সেই বাচ্চা এনে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। হাজি জানিয়া এটা ব্যভিচারিণী মহিলা, এটাকে আপনি রজম করেন, পাথর মারেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনিও এই খবর শুনে হিট হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে হযরত ওমর দেরি না করিয়া, যেহেতু আসামিও উপস্থিত আর বাদীও উপস্থিত আর সিমটম সব লক্ষণ ক্লিয়ার, এ জায়গার সাক্ষী সবতের দরকার নাই, স্বামীতে স্ত্রীর বিপক্ষে বলতেছেন যখন, আর কোনো সাক্ষী আর উকিল মুক্তারের দরকার নাই, উনি সাথে সাথে বিচার, ট্রাইব্যুনাল কোর্ট নগদ বিচার করে দিয়েছে। আর জুমুহা, এই মহিলারে নিয়ে পাথর মেরে শেষ করে দেবা। কখন? বাচ্চা দুধ ছাড়ানোর পরে, এখন মারা যাবে না। অর্ডার দিয়ে দিয়েছে, পাথর মেরে শেষ করে দিয়েছে। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, এটা ইনসাফ, এটা বিচার আপনার সঠিক হয় নাই। হযরত ওমর বলছে, তাকায় পড়ছে, কি বললে? বিচার সঠিক হয় নাই তার মানে? কোরআনে আসছে তাকে ব্যভিচারীকে রজম করো, আযানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, আশাইকু আশাইকাতু ইযা জানায়া ফারজুমুহুমা। ব্যভিচারী ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে ধরা পড়লে 100 ডুরা মারো,
আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। আমি কোরআনের বিচার করছি, অন্যায় কি বিচার করছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটা, এই মহিলাটার যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি হওয়া বাচ্চাকে আল্লাহ তাআলা হালাল সন্তান বলে ঘোষণা দিয়েছে কোরআন শরীফের আয়াত। হযরত ওমর বলতেছে, ওমর আলী আয়াতটা কি, কোন আয়াতে বলছে? হযরত আলী বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চা পেটে রাখা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। 30 মাসের ভিতরে আবার আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে দুধের জন্য। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। যদি কোনো বাচ্চার মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, 2 বছর 24 মাস দুধ পান করাবে, তাহলে দুধের জন্য চলে গেল 24 মাস, আর পেটে থাকার জন্য কম টাইম থাকলো 6 মাস। কাজেই এই মহিলাটা যেহেতু 6 মাস বাচ্চা পেটে রেখেছে, কাজেই তার বাচ্চাটা হালাল। আপনি তাকে পাথর মেরে শেষ করে দেওয়ার অর্ডার করলেন। কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন আপনার সম্পর্কে আমি জানি। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার থেকে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে রোল নাম্বার আপনার 2। আপনাকে জান্নাতে যাওয়ার থেকে ঠেকানোর মতো আর কেউ নাই। আজকে যদি এই মেয়েটাকে আপনি এভাবে অন্যায় বিচার করে পাথর মেরে শেষ করে দেন, কিয়ামতের ময়দানে এই মহিলাটা আপনার বিপক্ষে মামলা দেবে। এই মামলায় আপনি আটকে যাবেন, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। কাজেই মহিলাটাকে পাথর মারা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর হাত ধরে বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। যদি আজকে আলী আমার পাশে না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যাইতো, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এমন একটা অন্যায় বিচার করে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার। এবার এই কথার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা কোরআনের কথার সাথে মিল, এই ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছেন। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আপনারা বলবেন যে জায়গাতে কোরআনেরই ফয়সালা হলো, হাদিসের ফয়সালা কি হলো? ভাই এই যে সিদ্ধান্তটা, ব্যাখ্যাটা বুঝাইতেছে হযরত আলী। আর হযরত আলীর কথাকে শরীয়তে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য বিশ্বনবী হাদিস বলে গেছেন। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সব সাহাবায়ে কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। কাজেই আমার সাহাবায়ে কিরাম শরীয়তের যে বিধান, যেটা কোরআনে আছে কোরআন থেকে বলবে, না থাকলে আমার হাদিস থেকে বলবে। যদি তাও না পায় তাহলে আমার সাহাবায়ে কিরাম যে বিষয়টার পর একমত হবে, ওইটা তোমাদের জন্য শরীয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত পাল্টাই দিয়ে লোকরে বুঝাই দিলেন, শরীয়তে তোমার বাচ্চাকে হালাল বলেছে, স্ত্রীকে যা মারছো, অন্যায় করেছো, মাপ চাবা, আর পরবর্তীতে তার গায়ে হাত দিতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ সংবিধান রেখেছেন 2টা জিনিসের মধ্যে, একটা হলো আল কোরআন, একটা হলো হাদিস। কোরআন এবং হাদিস, এই 2টার ভিতরে আমার আপনার পরিপূর্ণ জিন্দেগি। আমার আপনার জিন্দেগি শুধু ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। কতক্ষণ? ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। আমি মাঝে মাঝে আমার এলাকায় কিছু হিন্দু ছেলেপেলে আছে, মোটামুটি তারা আমাদের সাথে ঘোরাফেরা করতে করতে মোটামুটি একটু ইসলাম সম্পর্কে নরম, এর মধ্যে কয়েকজন মুসলমানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা হিন্দু আছে ওদেরকে নিয়ে মাঝে মাঝে বসেই আমাদের ইসলাম ধর্মের সব জায়গায় ইসলাম আছে, সব জায়গা নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা আছে। তোগে ধর্মের ভিতরে এই সব জায়গা কি কি তরিকা আছে কদি? যেমন আমরা যদি খানা খাইতে বসি, বলেন খানা খাওয়াতে শুরু করেন, আমরা যদি খানা খাইতে বসি দস্তারখান বিছাই খানা খাই, এটা নবীর সুন্নাত কিনা? এই যুবকরা আমাদের খেয়াল করেন, এটা কি নবীর সুন্নাত? দস্তারখান বিছাই খানা খাওয়া নবীর সুন্নাত। দস্তারখানের উপরে কোনো খানা পড়লে সেটা তুলে খাওয়া যায়, আর দস্তারখানের উপরে পড়ে যাওয়া খানা যদি তুলে খান তাহলে আল্লাহ পাক আপনার রুজির বরকত বাড়ায় দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরকে বলতেছে, হুজুর আল্লাহ পাক সম্পদ দেয়, এটাও নিয়ামত। আমাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছে। সাহাবায়ে কিরামদের ভিতরে উসমান ধনী মানুষ ছিলেন, যার নামই উসমান গনি বলে প্রসিদ্ধ। কত ধনী ছিলেন খেয়াল করেন। এদিক শাম থেকে বিভিন্ন রুটে হযরত উসমানের ব্যবসা, শাম, সিরিয়া, শাম থেকে নিয়া হযরত উসমানের উটের মালের বহর রওনা করছে। একটা উটের পিঠে 100 মণ মাল, পিছনে গাড়ি দেওয়া, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে মাঝে কোনো ফাঁক নাই। তো এভাবে ছাড়ছে শাম থেকে। সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই।
এইরকম শত শত রুটে হযরত উসমানের ব্যবসা। তো হযরত উসমান বলতেছে, হুজুর এইভাবে সম্পদ বেড়ে যাওয়ার কারণে আমি ইবাদত করতে একটু ডিস্টার্ব হয়, আমার মন মতো ইবাদত করতে পারি না। হযরত উসমান ইবাদত করতে পারে না মানে নামাজ পড়ে না তাই নাকি? কথা কয় না। রমজানে রোজা রাখে না তাই? তিলাওয়াত করে না তাই? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রেগুলার তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, আওয়াবিন ইস্তাক চার্জ কামাই নাই, যাকাত 1 পয়সাও দিতে বাকি নাই, দাওয়াতের কাজ বাকি নাই, জিহাদের ময়দানে ডাক আসলে উসমানের যাইতে বাকি নাই, কোনো জায়গা ত্রুটি নাই। এরপরও হযরত উসমান চিন্তা করেন যে এই সম্পদ বেশি হওয়ার কারণে হয়তো আমার ইবাদত কম হয়ে যাচ্ছে, এ যদি সম্পদের হিসাব তো করতে সময় দেওয়া লাগে, যদি সম্পদ একটু কম হইতো তাহলে আমি একটু ইবাদত বন্দেগী বেশি করতে পারতাম। তো যাইয়া হুজুরের কাছে বলছে যে হুজুর সম্পদ তো আল্লাহই দিয়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পত্তি একটু কমাই দেয়। কেউ চায় না সম্পদ কম হইতে। হযরত উসমানকে আল্লাহর কাছে দোয়া করেন সম্পদ কমে যাক। হুজুর কয় উসমান না, তোমার সম্পদ কমানোর দোয়া আমি করতে পারবো না, কারণ সম্পদও দরকার আছে। খুদাওয়ান্দে রুজি বাহক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। উসমান তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে কালেকশন করেছি আমি যুদ্ধের জন্য। তুমি একা যে টাকা দেছো, তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যায়। আর জিহাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও পরে জান দাও। তো ইসলামের জিহাদের জন্য মালের দরকার, অন্য সাহাবাদের এত মাল নাই। আল্লাহ তোমারে মাল দেছে, তোমার মাল হালাল মাল, আর এই মাল শেষ হয়ে যাবে, তুমি গরিব বাবা, এতে তো আমার ইসলামেরও ক্ষতি হবে, আমি এই বদদোয়া করতে পারবো না। তো হযরত উসমান বলতে হুজুর বেশি হয়ে গেছে, এর জন্য নামাজ কালাম মন মতো ভর্তি পারি না। হুজুরকে তার বড় আমি করতে পারবো না, এমনি একটা পরামর্শ দিতে পারি, সম্পদ কমানোর একটা বুদ্ধি আছে আমার কাছে, সেইটা একটু কন। তো বলতেছে সেটা হলো খানা যখন খাইবা হাতের থেকে পড়ে যাবে যে ছোট মোটো লুকমা, এই পড়ে যা খানাটা খুঁটিয়ে খাবা না, যেটা হাতের থেকে পড়ে যায় এটা তুলে খাবা না। এটা না খাইতে ওর ভিতরে থেকে বরকত চলে যাবে। কারণ খেয়াল করেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, আপনি জানেন না কোন খাদ্যের কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। খুদির ভাত বোঝেন তো, অর্ধেক চালির ভাত এটা খুদির ভাত পায়, প্লেটের কোনায় দস্তারখানের পাশে পড়ে রয়েছে আজকন খুদির ভাত, আপনি ওটা তুলে খাবেন। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। থাকতে পারে ওই খুদির ভাতের মধ্যে বরকত, ওই যে 150 চালির ভাত খেলাম তাতে পেট বললো না, খুদির ভাতের মধ্যে বরকত। আরে বরকত মানেই খালি পেট ভরা না, বরকতের অনেক মানে। কি মানে? বরকতের একটা মানে আপনি বুঝে নেন, আপনি যে 1.5 কেজি চাউলের ভাত খাইছেন ওর ভিতরে জীবাণু ছিল, ওই ভাত খাইয়ে উঠে যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে আষাঢ়িয়ে মেঘের মতো গুড়ুম গুড়ুম করে ডাক মারছে, গড় গড় করে বমি হয়ে গেছে, পিছন দিয়ে জারি হয়ে গেছে, ঘন্টা খানিকের ভিতরে আপনার সিলাইন ধরানো লাগতেছে। যা খাবার খাইছেন তার ভিতরে এই জীবাণু ছিল। ওই যে খুদের ভাতটা পড়া রয়েছে, আল্লাহ তাআলা ওই ভাতটুকের মধ্যে শিফা রাখছে, ওইটুকুর মধ্যে ঔষধ রাখছে। আপনি যদি খুদের ভাতটা তুলে খান তাহলে আপনার এই 1.5 কেজি চাউলের ভাত যে পেটের ভিতরে যে নষ্ট হয়ে গেছিল, এই খুদের ভাতের ঔষধে সেইটাকে আপনার সমাধান করে দিতে পারে। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বরকত মানেই পেট ভরে যাবে তা না, বরকতের অনেক তর্জমা। তো ফাইন্নাকা লা তাদরি, ভালো করে আঙ্গুল চাটে খাবেন, প্লেটটা সুন্দর করে চাটে খাবেন, আইটের মধ্যে বরকত থাকতে পারে। সবচাইতে বড় কথা হলো হাতের থেকে পড়ে যা লুকমা। অনেক সময় আমরা দস্তারখানে ভাত পড়ে গেলে ভাতটা খুঁটিয়ে খাই, কিন্তু একটা তরকারি, একটা লাউ, কদুর এক কোনা পড়ে গেছে, একটু গোস্তের টুকরা, একটু মাছের টুকরা পড়ে গেছে, ওইটা খুঁটিয়ে খাই না। এ সবই খাবার, এই সব খাদ্য তুলিয়ে খাবেন। যদি আপনি না খান তাহলে ওই লুকমার মধ্যে বরকত আছে, এই বরকত আস্তে আস্তে যাইতে উসমান তোমার সম্পদ শেষ হয়ে যাবে, তুমি এভাবে বরকত থেকে বঞ্চিত হবার, সম্পদ কমে যাবে, তুমি গরিব হয়ে যেতে পারবা। তো হযরত উসমান বললেন যে খাবার পড়ে যাবে আর তাই খুঁটিয়ে খাবো না। দেখো তারপরেও যদি এর দ্বারা সম্পত্তি কমে তাহলে চেষ্টা করি, তো চেষ্টা করার জন্য প্রস্তুতি নিয়ে গেছে। এরপরে হুজুর দেখতেছেন একদিন উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খায়। উট যারা দেখছেন তারা তো দেখছেন, যারা না দেখছেন তারা শুনে নেন। মানুষের হাঁটু, গরুর হাঁটুতে দুটিয়ে ভাঁজ, এই যে হাঁটু একটা টাকনু একটা না, উট এত উঁচু যে ওর রানে 3 হাঁটু, এই মাঝখানে আর এক হাঁটু, এই 3 তলা উটির উপরে উসমান বসে খেজুর খায়। খেজুর খাইয়ে অর্ধেক খেজুর খাইছে, আর অর্ধেক খেজুর হাতের স্লিপ করে নিচে বালির মধ্যে পড়ে গেছে। অর্ধেক খেজুর, উসমানের কি খেজুরের অভাব? ও জায়গা আরো প্লেট ভরা খেজুর রয়েছে, সে উটের পিঠে অর্ধেক খেজুর পড়ে গেছে। সেই জায়গা থেকে নামিয়ে এসে বালুর মধ্যে থেকে সেই অর্ধেক খেজুর উঠাইয়া পরিষ্কার করে মুছে ধুয়ে সেই অর্ধেক খেজুর উসমান খাচ্ছে।
দূর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, কাছে এসে বলে, ওসমান তুমি গরিব বাবা? কোনোদিনও না। গরিব হওয়ার জন্য যে আমল শিখিয়ে দিলাম সেটাও তুমি করো না। আমাদের মুসলমানের সুন্নাত, কথা বলেন ঠিক না? এখন এই পড়ে যা খাবারটা তুলে খাওয়ার জন্য যে জায়গা পড়লো, জায়গাটা পরিষ্কার না হলে, খারাপ জায়গা হলে কি খাওয়া যায়? এজন্য একটা দস্তারখান, এজন্য একটা দস্তারখান। মায়েদাতাম মিনাস সামা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে দস্তারখান পাঠাইছে। মায়েদা মানে দস্তারখান। কুরআন শরীফে আছে সুফরাতুল কিরামিন বারারা, সুফরা মানে দস্তারখান। সৌদি আরবরা, আরাবিয়ানরা সুফরা বলে দস্তারখানকে। এই সুফরা দস্তারখান বিষয় খানা খাওয়া সুন্নাত, এটা আমাদের ইসলামে আছে না নাই? আমার ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজ না, আমার ইসলাম শুধু রমজানের রোজা না, আমার ইসলাম শুধু হজ না, আমার ইসলাম শুধু যাকাত না, আমার ইসলাম শুধু টুপি দাড়ি পাগড়ি না, আমার ইসলাম শুধু কোরআন তিলাওয়াত না, আমার ইসলাম একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে ইসলাম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদাররা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। কোন জায়গায় ইসলাম ছাড়া নাই। যে কাজ করবা সেই কাজের মধ্যে তোমার ইসলাম আছে। হিন্দুরে বললাম, দেখ আমাদের খাবার মধ্যে ইসলাম কতগুলো শুনে নে। 1 নম্বরে দস্তারখান বিছাই খানা খাওয়া, দস্তারখান বিছানো। 2 নম্বরে বসার মধ্যে 3 তরিকা। কয় তরিকা? 2 হাঁটু উঠাইয়া, অথবা আত্তাহিয়াতুস সূরাতে, অথবা বাম পারে বিছাইয়া ডান পা উঁচু করে। 3 তরিকার এক তরিকায়, যে তরিকায় আপনি বসবেন একটা সুন্নতের পর আমল হবে, খানা আপনার খাওয়া হবে, একটা সুন্নতের পর আমল হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। খানা খাওয়ার ভিতরে ওই লোকটাকে দস্তারখানার কারণে 100 শহীদের সওয়াব, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসার কারণে আর 100 শহীদের সওয়াব তারে দেওয়া হয়। দেখো কত সুন্দর, সব জায়গায় ইসলাম। এরপরে খানা যখন খাইতে বসবেন, প্লেট থেকে প্লেটে খানা নেবেন। খানা প্লেটে নেওয়ার সময় আপনি কোন হাত দিয়ে চামচ ধরবেন? ডান হাত দিয়ে চামচ ধরবেন। বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে চামচ ধরবেন, ডান হাত দিয়ে চামচ ধরবেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল। আল্লাহ প্রত্যেক ভালো কাজকে ডান সাইড আর ডান দিক দিয়ে পছন্দ করে। খানা খাওয়া ভালো কাজ কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে খানা নেবেন। একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আছে না দোয়াটা? এই দোয়াটা পড়বেন। দরিয়া লুকমাটা হাত দিয়ে ডান হাত দিয়ে তুলবেন। বিস্কুট খাইলেও ডান হাত, খেয়াল করেন, বিস্কুট খাইলেও ডান হাত দিয়ে, রুটি খাইলে ডান হাত দিয়ে, খেজুর খাইলে ডান হাত দিয়ে, আম খাইলে ডান হাত দিয়ে, পান খাইলে ডান হাত দিয়ে। তারপরে সিগারেট খাইলে বাও হাত দিয়ে খাওয়া সুন্নাত। সিগারেট কোন হাত দিয়ে না। চা খাবেন কোন হাত দিয়ে? চাটা খায় বাম হাত দিয়ে, চা খায় স্টাইলের সাথে, সাথে সিগারেট ধরে আবার ডান হাত দিয়ে। দেখছেন না এরকম ভদ্রলোক? আস্তাগফিরুল্লাহ। ডান হাত দিয়ে আপনি হালাল খানা খাইবেন, বিসমিল্লাহ কই লুকমা মুখে দেবেন। খানার মধ্যে বরকত আসবে। বরকত মানে অল্প কটায় পেট ভরে যাবে তা না, আবার তাও হতে পারে। কথা বলেন, তাও হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা ওয়াল কাফিরু ইয়াকুলু বি সাবাতি আমআ। মুসলমানরা 1 নাড়িতে খায়, কাফেররা 7 নাড়িতে খায়। তাদের খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, যার কারণে খাবারের সাথে প্লেটে শয়তান বইসা যায়। দেখতে যদি অনেকগুলো ভাত, ও খাইতেছে যা তার চাইতে বেশি খেয়ে যায় শয়তানে, এর কারণে বরকত নাই। আমরা মুসলমানরা বিসমিল্লাহকে শুরু করি, ঠিক কি ঠিক না? এরপরে মাঝে মাঝে দোয়া পড়ি, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই দোয়া পড়লে বরকত হয়। পানি যখন পান করি, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। লবণটুক যখন জিহ্বায় দেই, হানি আম্মারিয়া। খানা যখন শেষ হয়ে যায়, নিজের বাড়ি খাই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কোন বাড়ি দাওয়াত যখন খাইতে যাই, তখন আল্লাহর নিয়ামতের শুকরের সাথে বাড়িওয়ালারও দোয়া করে আসি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে পরাণ ভরে খাওয়াইলো। আর ওই লোকটার জন্য দোয়া করি, যেই লোকটা আমাদের খানার অ্যারেঞ্জ করলো, তার জন্য তারও শুকর আদায় করি, তারও দোয়া দেই। আর আল্লাহ পাক আমাকে মুসলমান বানাইছে। দেখেন খাওয়ার মধ্যে কতগুলি সুন্নাত, কত ইসলামের খাবারের ভিতরে, ঠিক কি না? এ তো খাবারের জায়গা। পায়খানায় যান, পায়খানায় যাওয়ার সময় কোন পা দিয়ে ঢোকা সুন্নাত? ডান পা। কোন পা? ডান পা। বাম পা দিয়ে সুন্নাত। বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন, একটা সুন্নতের আমল হয়েছে। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন। পায়খানা যাওয়ার দোয়া জানেন তো? যে বেগে পায়খানা আছে, দোয়া পড়া চুমায় তাই নাকি? দোয়া পড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। দোয়াটা যে সময় পায়খানার জন্য রওনা দিয়েছেন, বাইরে থাকতে আপনি পড়ে ফেলেন। দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় গেলে শয়তানে বিভিন্ন প্রকার শয়তানি প্ররোচনা দেয়, এর থেকে দোয়া কইরা পানা চাই আল্লাহর কাছে বাইরে থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এইভাবে বাইরে থেকে দোয়াটা পড়লাম। 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, আরেকটা সুন্নাত। আর 100 শহীদের সওয়াব। বাথরুমের ভিতরে ঢুকছেন, এবার বসবেন কিভাবে? লুঙ্গিটারে খুলে উপরে আলনা থাকলে বাদায় থুইয়ে সিগারেট একটা ধরাই একেবারে ছানা বাঁধে বসে টানতে থাকবেন আর রাখতে থাকবেন, এই নাকি নিয়ম। পায়খানার দুমু আর বিড়ির দুমু একসাথে গেলবেন। এই যারা পায়খানায় বসে বিড়ি খায়, কুত্তয়ও গে গালাগালি করে, কুত্তয়ও ধিক্কার দেয়। কুত্তয় যদি দেখতে পারে তারা কয়, যারা আমরা কুত্ত হইয়া জীবনে খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানা করার সময় খাই না, আর তোরা আস্তাবুল মখলুকাত হইয়া পায়খানায় বসে পায়খানার দুমু আর বিড়ির দুমু একসাথে চুষিস কেয়া। বাথরুমে ঢুকবেন, পরনের কাপড় যেটা সে পরিমাণ মতো খুলতে হবে। একেবারে দম করে সবটুকু গুছাই গেছে বগলের তলে দলা এড়িয়ে বসবেন না, আস্তে আস্তে বসবেন। যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন, যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। কারণ আপনার খেয়াল থাকতে হবে, আমি যে হালাতে আছি ওই হালাতটা কে দেখে? একটু কন্যা কে দেখে? তো পায়খানার ভিতরে পুরো ল্যাংটায় বসে থাকবেন, এটা কেমন দেখা যায়? বাথরুম যদি সুন্দর ঘেরা হয়, আপনার পুরো ল্যাংটা হয়ে পায়খানা করলে কিন্তু সগীরা কবিরা কিছু হবে না, কিন্তু এটা আদবের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। আপনি পরিমাণ মতো কাপড় খুলবেন, এরপরে বাথরুমে বসবেন। আপনি বাম পায়ের উপরে ভর দিয়ে, আরেকটা মুস্তাহাব সুন্নাত, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। জরুরত শেষ হয়ে গেলে, বাম পাও শেষ হয়ে গেছে, এখন তো দামা ভরিয়ে পায়খানা করে, চেনেন না? হাই কমেট ওর পর বসে কোন পর ভর দেবে, তারপরে যদি হাইকোর্ট ব্যবহার করে বাম পাশটা একটু চাপিয়ে বসেন, পায়খানা ক্লিয়ার হবে, একটা সুন্নাতের বরাবর হবে। এরপরে বাথরুম যখন শেষ হয়ে গেছে, 3টা ঢিলা ব্যবহার করবেন, 3টা 5টা 7টা যার যে কটা লাগে ঢিলা সামনে রাখবেন। ইদানিং তো টিস্যু হয়ে গেছে, ঢিলা ব্যবহার করবেন। গরমকালে পুরুষটা প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে পুরুষটা প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক। মহিলারা 12 মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, এরপরে আগাগোড়া করে করবে, আকপাস করে করবে। এই যে সুন্নতগুলো আপনি শুনতেছেন আর শিখতেছেন, শুধু শিখার কারণে আপনাকে এক একটা মাসালার বিনিময়ে নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক একটা মাসালা শিখার কারণে আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতে বেশি নেকি দেয়া হবে। আর আমল করলে আমলের বিনিময়ে একটা সুন্নতের 100 শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, শহীদ মানে বাংলাদেশি শহীদ না, হ্যাঁ? সেই সাহাবায়ে কিরাম উহুদ বদর খন্দকে যারা শাহাদাত বরণ করেছে, সেই শহীদ আর বাঙালি শহীদ এক দরে বিক্রি হয় নাকি? বাঙালি শহীদটা আমরা মুখে বলে দেই শহীদ, মাঝে মাঝে দেই শহীদ হরিপদ। হিন্দুকে নামে শহীদ লেখা, মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে মারা গেছে, তার নাম শহীদ। এটা শহীদ হবে না, কোনোদিনও শহীদ হবে না যতক্ষণ পর্যন্ত ইমানের সাথে, আল্লাহর প্রতি ইমানের সাথে মুসলিমের পক্ষে দেশের জন্য যুদ্ধ না করবে। ওই যুদ্ধে যদি মারা যায় অমুসলমানরা, তাহলে সেখানে তারা শহীদ হবে। সাহাবায়ে কেরাম যারা রাসূল পাকের সাথে উহুদ বদর খন্দকে গিয়ে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের সব এক একটা সুন্নতের বিনিময়। কন্না সুবহানাল্লাহ। আমি বলি না, নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যুবক, আমার দিকটা কাল শোনা, একটা সুন্নতের পর আমল করবা 100 শহীদের সওয়াব। কবে আমল করবা? কয় বুড়ো হলি। বুড়ো হবা কিনা এর গ্যারান্টি আছে? বর্তমানে আপনারা সাক্ষী দেন, বুড়ো মানুষ বেশি মরে না জোয়ান মানুষ বেশি মরে? জোয়ান মানুষ বেশি মরে। মানুষ তো বুড়ো হতেই পারতেছে না, পথে পড়ে যাচ্ছে, সব যাইয়ে পড়ে যাচ্ছে। এ জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট যুবক করে, ওখানে যুবক করে, সেখানে যুবক করে, গুলিগুল্লায় যুবক করে, মারামারি করে যুবক করে। বুড়ো তো হতেই পারতেছে না, বুড়ো আর আগেই পথে শেষ। কাজেই তুমি বুড়ো হওয়ার অপেক্ষা করো না, এখনই সুন্নতের পর আমল করো। ইসলাম সব জায়গা পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ইসলাম হাতে গোনা কয়েকটা বিষয়ের নাম না, ইসলাম মুসলমানের জিন্দেগীর সব কাজের নাম ইসলাম। ঠিক কিনা? পায়খানার মধ্যে কত শুনো। এরপরে এদিক তাকান, প্রয়োজন পরিমাণ পানি খরচ করবেন, প্রয়োজন পরিমাণ পানিতে ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে এই পানি যেটা গায়ে লাগছে, ওই পানিটা মূলত নাপাক হওয়া উচিত ছিল।
যে পরিমাণ পানি দিয়ে আপনি ময়লাটা পরিষ্কার করেছেন, ওই পানির সাথে এই ময়লা মিক্সার হয়ে সিটে গায়ে লাগছে, কাপড়ি লাগছে, কিন্তু ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন। ওই পানি সকলেরই গায়ে লাগবে, কাপড়ি লাগবে। এই জন্য এর থেকে বাঁচা কঠিন বিদায় আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাইরে আমি কোনো হুকুম চাপাই দেই নেই। এই পানির হাত থেকে বাঁচতে পারবে না, বিদায় ওই পানিকে আমি পাক ঘোষণা দিয়েছি। তবে তাকওয়া, পরহেজগারি, সতর্কতা এটাই যে আপনি বাথরুমের ভিতরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, নিজের বাথরুমের ভিতরে একটা গামছা রাখবেন। আপনি বাথরুম সেরে শরীরের নির্দিষ্ট ভিজা জায়গাটাকে একটা ওই কাপড় দিয়ে মুছিয়ে এরপরে পরনের কাপড়টা পরবেন। দেখবেন তারপরে ওযু বানায় নামাজ পড়লে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে খুলুস, খুশু অনেক বেশি হবে অন্য দিনের চাইতে। এটা আর একটা মুস্তাহাব সুন্নাত, আমল করা যাবে না, মনের দিক দিয়ে একটা তৃপ্তি থাকে। এ যুবক, তোমার পরে পকেটের ভিতরে কেন টিস্যু পেপার থাকবে না? ঢিলাকুলুক ব্যবহার কেন করবা না? মুসলমান প্রত্যেকের উপরে সর্বক্ষণ শরীরকে পাক রাখা জরুরি। যুবক আবারে গলা জড়ায় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, অত্যন্ত মহব্বত করি। হুজুর আমি যেদিন থেকে আপনার ওয়াজ পাইছি সেদিন থেকে আর আমি গান শুনি না, রাতের বেলা কানের মধ্যে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি ঘুমাই। অথচ তার চেহারাই কয় নামাজও পড়ে না, দাড়ি তো নাই, আরো ফাঁকে ফাঁকে মালটাল পাইলেও খায়। তুই তো এত মোহাব্বত করিস, যখন চল আজান দেশে নামাজ পড়িয়েছি। শুক্রবার এতে পড়বানি, শুক্রবার পর্যন্ত বাঁচবি না মরবি তা ঠিক আছে, এখন চল। কয় না হুজুর আমারে নিয়েন না মসজিদে, তাহলে অন্য মুসল্লিকে কষ্ট হবে। কি কষ্ট হবে? কয় এই প্যান্ট পরি 7 দিন, 7 দিনের মধ্যে এই মোটা প্যান্টটা ধুই না, ভিজেই না, পেশাব করি, ঢিলাকুলুক ব্যবহার করি না, ডেলি 5-7 বার যদি পেশাব করে আর প্রত্যেকবার পেশাবের পরে যদি পরিষ্কার না করে, ঢিলাকুলুক আর পানি ব্যবহার না করে, তাহলে হাঁটা দেওয়ার পরে 2-4 ফুটা পড়ার সম্ভাবনা থাকে কিনা? তো পড়ে কোন জায়গায়? একই জায়গায় তো পড়ে। তার ডেলি যদি 5 বার, 5 দুগুণী 10 ফুটা পড়ে, আর এভাবে যদি 1 সপ্তাহ পর্যন্ত ওই জায়গায় পেশাব করতি, তাহলে তাকে মোটা প্যান্টের ভিতরে একবার ভেজে একবার শুয়ে, তাহলে ও সুসোমরা গন্ধ হয়ে যায় না? হুজুর ও জায়গা মুতির গন্ধ, আমারে মসজিদে নিয়েন না। মুসলমানের সন্তান, এনি টাইম এভরিডে সর্বক্ষণ তোমার শরীরটা পাক থাকতে হবে। যে কোনো সময় মসজিদে যে নামাজ পড়ার মতো তোমার পকেটের ভিতরে টিস্যু রাখো, তোমার পকেটের ভিতরে মেসওয়াক রাখো, তোমার পকেটে বড় একটা মোবাইল জায়গা পাইলো, তোমার পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটের জায়গা পাইলো, তোমার পকেটের ভিতরে কত কিছু ঢুকলো, গাজার প্যাকেট পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায় তোমার পকেটে, কেন তোমার পকেটের ভিতরে একটু টিস্যুতে জায়গা পাবে না? তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইল জায়গা পাইলো, একটা মেসওয়াক কেন জায়গা পাবে না? ওযুর সময় যদি আপনি মেসওয়াক করে নামাজ পড়েন, আমার দিক খেয়াল করেন, ওযুর সময় যদি আপনি মেসওয়াক করে ওযু বানাইয়া নামাজ পড়েন, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজ দেওয়া হবে। বুঝেন নাই কি কইছি? নামাজের ওযুর সময় যদি মেসওয়াক করেন, তাহলে ওই ওযু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। পাশাপাশি মেসওয়াক করার কারণে 100 শহীদের সওয়াব অতিরিক্ত দেওয়া হবে। এর সাথে এখন যে মাসালাটা শুনলেন, এর বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার নেকি দেওয়া হবে। খালি নেকি আর নেকি, হাঁটা দিলি পায়ে পায়ে নেকি, অথচ এত সহজ নেকি কামাই না করে হাঁটা দিলি পায়ে পায়ে শুধু গুনাহ কামাই করি। কথা বলুন ঠিক কিনা? তো ইসলাম আমার সব জায়গা, ইসলাম আমার সব জায়গা। এবার বাথরুম থেকে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, বাইরে বের হয়ে এসে একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযহাবা আনিল আযা, আমার পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে, ওয়া আফানি, আর আমাকে শান্তি দিয়েছে। আযহাবা আনিল আযা ওয়া আফানি, আমাকে শান্তি দিয়েছে। পেটের ভিতরে যদি পায়খানা জমে যায়, 4-5 দিন যদি পায়খানা না হয়, তাহলে কেমন কষ্ট লাগে, কত কষ্ট হয়, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে সেই পায়খানা করানো লাগে। দৈনন্দিন বাথরুম হইয়া আমার এই পায়খানা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কার নিয়ামত? একটু বলেন না, কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করব। রাত্রে যখন বিছানায় যাব, তখন আমি বিছানায় যাইয়া শুইব, এই সুন্নাত সেকেন্ড সব জায়গা আমার ইসলাম চলে যাচ্ছে অজের দিকে। এসে গেল কয়েকটা মাসালা কয়ে যাই, প্রত্যেক এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কারণ গতানুগতিক ওয়াজ, কিসসা কাহিনী ইত্যাদিকে কান্নাকাটি করে টরে ভুলেই দিলাম, কিন্তু হাজারো মাসালা আছে যে মাসালা না জানা থাকার কারণে আপনার জীবনের ইম্পর্টেন্ট আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর একটা মাসালার দাম হাজার হাজার বছর রাতভর গীত, কিসসা কাহিনী আর গান গজলের অজের চাইতে এর একটা মিনিটের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমি মাসালাগুলো বলতেছি, যাতে আমাদের মাহফিলটা দামি হয়ে যায়।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যে কটা মাসালা বলছি আজকে, এরপর আমল করা যাবে না? কথা বলেন, খুব কঠিন নাকি? একেবারে দৈনন্দিন আমার স্বভাবের সাথে মিলিয়ে নেওয়া যায় না? আর শরীয়তকে যখন তবিয়ত বানায়া যায়, শরীয়তকে যখন তবিয়ত বানানো যায়, স্বভাবের সাথে অ্যাডজাস্ট করা হয়, তখন কিন্তু আমল করতে কষ্ট হয় না। বোঝেন নাই? যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এই আমলগুলো, তখন আপনার আর মনে করা লাগবে না। সেম কোয়ালিটি মোটরসাইকেল চালানো, খেয়াল করেন, জীবনে যেদিন প্রথম মোটরসাইকেল চালানো শিখছেন, সেদিন আপনার মোটরসাইকেলের ফাংশনগুলো সব ব্রেন দিয়ে খেয়াল করে করে আমল করা লাগছে না? গিয়ার দিতে গেলে পিছনে পাড়া পড়ে সে গিয়ার বন্ধ হয়ে যাবে, গিয়ারটা খেয়াল করে দেওয়া লাগছে। গিয়ার দিয়ে ফেলাইছি, ক্লাস চাপতে মনে নেই, গাড়ি খড়খড় করে উঠছে। পিক আপ কমাতে যে বেরিয়ে যায়, ব্রেক করতে যে ক্লাস চাপিয়ে ধরি, একটা করতে আর একটা হয়ে যায়, হয় কি না? তো যখন চালাইতে চালাইতে 2-4 মাস চালাইছেন, বছর খানিক চালানোর পরে, এরপরে কি আর কিছু মনে হইরে আমল করা লাগে? যখন ক্লাসের দরকার, হাত অনাসে, কানে মোবাইল দিয়ে গল্প করতে যাচ্ছে, কায় তৈয়া হরেনও জায়গা মতো দেওয়া হয়ে যায়, লাইনও জায়গা মতো কাটানো হয়ে যায়, তারপরে ক্লাসও চাপা হয়, গিয়ারও দেওয়া হয়, গিয়ার কমানো হয়, কোনো তা মনে করে করা লাগে না। সবগুলো অটো হয়ে গেছে, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। আপনার যখন সুন্নতগুলো শরীরের সাথে সেট করে ফেলবেন দৈনন্দিন, একটার পর আমল করতে কষ্ট হবে না। যারা কোনোদিন দাড়ি রাখে নাই, খেয়াল করেন, যারা কোনোদিন দাড়ি রাখে নাই, তারা আচানক দাড়ি রাখতে গেলে একটু একটু রাখার পরে দেই যে একটু দাড়ি রাখছে, কয়েকদিন পর দেই যে আবার চাইছে মোথা হয়ে গেছে। কি তুই দাড়ি শুরু হলি, দাড়ি রাখলি আবার কাটি খাইছু হয়, চুল কই। তো আগে অভ্যাসটাই বিদায়, এখন রাখছে চুলকায়। আপনারা যারা বড় বড় দাড়ি রাখছেন, আমার বাবারা ভাইরা একটু সাক্ষী দেন, আপনাকে কি চুলকায়? খাইছু হয়, বিরক্ত লাগে? হ্যাঁ, একজনের দাড়ি রাখছে বেশ খানিক বড়, আমার রেস্তা একটু দাদা হয়, কতদিন পর দেখছে তার দাড়ি একটু একটু খাইছু নে, বগল সাইজ, বগলও যতটুক দাঁড়িয়ে এসে। আমি দাদা দাড়ি তো বেশ বড় ছিল, কাটিয়ে খাটো করলেন যে? কয় যে আরে ভাই, সে গত রাত্রি মুখ ভেঙে ফেলেছি থাবড়াতে থাবড়াতে, দাড়ির কারণে মুখ ভেঙে ফেললেন থাবড়াই। কয় এই দাড়ি বড় হয়ে গেছে, বাতাসে উড়িয়ে যে খুশা দেয়, আমি মনে হয় যে মশা দেই 100, আবার এই পাশে উড়িয়ে যে খুশা দেয়, মনে হয় যে মশা দেই আর 100, এই মুখ কান চড়াই ভেঙে লেছি। সকালবেলা কাটিয়ে খাটো হচ্ছে যাতে খুশা না দিতে পারে। কথা তুমি একা একা মুখ ভাঙ্গো, হাজারো লম্বা দাঁড়িয়ালার তো রাতভর চড়াচড়ি হারেন, আপনাকে চড়াচড়ি হারেন নাকি? ঘুমাই যাইতো, আমাকে দাঁড়ি তো খুঁজা দেয় না। যখন রাখতে রাখতে অভ্যাস হয়ে যায়, তখন এটা অভ্যাসে সেট হয়ে গেলে আর কোনো কষ্ট হয় না। শরীয়তের বিধানগুলো এরকম। পকেটে টিস্যু রাখার অভ্যাস করেন, বিরক্ত লাগবে না। পকেটে মেসক রাখার ব্যবস্থা অভ্যাস করেন, বিরক্ত লাগবে না। আপনি বাথরুমে বাম পায়ে ঢুকার অভ্যাস করেন, আর মনে করা লাগবে না। ডান পায়ে বেরোনোর অভ্যাস করেন, মনে করা লাগবে না। দস্তারখানে খানা খাওয়ার অভ্যাস করেন, আপনার এটা কষ্ট হবে না। এই অনায়াসে খানার শুরুতে আপনার হাতে দস্তারখান চলে আসবে। কথা বলুন ঠিক কি ঠিক না? শরীয়তের প্রত্যেকটা বিধানে আমাদের ইসলাম, সব জায়গায় আমাদের দৈনন্দিন আমলের ভিতরে ইসলাম আছে। আল্লাহু আকবার। শোয়ার কথাটা বলেই চলে যাচ্ছে হজের দিকে, খেয়াল করেন। রাত্রে যখন বিছানায় শুইবেন, পাক বিছানায় শোয়ার চেষ্টা করবেন। পবিত্র বিছানায় শুইয়া, বিছানাটা যদি পাক হয়, যদি বাংলাদেশ থেকে উত্তর শীতেনে শোন, উত্তর শীতেন কয়তো উত্তর দিক মাথা দিয়ে ডান কাত হয়ে শোন, শোয়ার সময় বডি ফিগারটা আমার দিক তাকান, এরকম হবে। আমার বডির দিক তাকাইছেন একটু? এই যে এইভাবে যদি কায়তে শুই, তাহলে বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মিমে মাথা, মাথায় মিম, হাত আর এই কেনুর এই ভাঁজটা হা, লক্ষ্য করে দেখেন। পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল, মোহাম্মদ। আপনি এইভাবে মোহাম্মদী ফিগার নিয়ে ডান কাতে শুইছেন, পাক বিছানায়, অন্তর থেকে যত গুনাহ আপনি দৈনন্দিন করে থাকেন, সমস্ত গুনাহকে স্মরণ করে খালেস যে আল্লাহ, আমি আজকে রাত্রে ঘুমের মধ্যে মরে যেতে পারি, কারণ আমার ঘুমটাই, ঘুমের সময় যে দোয়াটা পড়তেছে ওটা মরণের ইকরার। আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আমুতু, কি মানে? আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মানে মরিতেছি, ওয়া আহইয়া, তোমার নামে আবার জীবিত হব। তাহলে মরণের অঙ্গীকার নিয়ে আমি ঘুমোচ্ছি, এই ঘুমের ভিতরে আমার মরণ হতে পারে কি পারে না? আমি মোহাম্মদী ফিগার নিয়া তোমার নামের সাথে মরিতেছি, আল্লাহ তুমি আমারে জীবিত করে দিও, এই দোয়া করে পড়ে মরতে ঘুমাইতেছি। এই ঘুমের ভিতরে বহু মানুষ মারা গেছে, আপনাদের জানা আছে না নাই? 2-4 ঘুমাইছে, তার ওঠে নাই। আমারও এই অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা?
কাজেই আমার আজকে তওবাটা কেমন হতে হবে? আল্লাহ সুদ খাইতাম খাবো না, ঘুষ খাইতাম আর খাবো না, জিনা করতাম করবো না, বিড়ি খাইতাম খাবো না, আইল ঠেলতাম ঠেলবো না, মিথ্যে সাক্ষী আর করবো না, বিবাদ শিকায়ত করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, বউরে আর এরকম চুল ধরে মারবো না, আল্লাহ যৌতুকের টাকা খাবো না, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, পরশিকা, গ্রামীণ ব্যাংক, এই যত জায়গাতে টাকা পয়সা আনতাম কালকেই ফেরত দেবো, আর ওর সাথে লেনদেন করবো না, আইল আর ঠেলবো না, জাল দলিল করবো না, মিথ্যে সাক্ষী দেবো না, আল্লাহ কোনো অপাত্রে ভোট দেব না, সামনে নির্বাচন আসতেছে পয়সা খাইয়ে ভোট দেব না। যত আকাম আপনার দৈনন্দিন করার অভ্যাস, সব আকামকে স্মরণ করে সব থেকে অন্তর থেকে 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা আপনি যদি 3 বার অন্তর থেকে ফ্রেশ ভাবে পড়েন এবং নিয়ত যে কালকে থেকে আর এই গুনাহগুলো করব না, ওয়া আমিলা আমালান সালিহা, আগামী কাল থেকে সব নেক আমল ঠিকমতো করার চেষ্টা করব, এরকম পাক্কা প্রতিজ্ঞা নিয়ে আপনি রাতে ঘুমাইবেন। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার জীবনে বিগত জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ ওই সময় ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তার আমলনামায় ভরে দিলাম। এই অবস্থায় যদি আপনি 3 বার, সর্বনিম্ন 3 বার একটা দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমান, 40 দিনের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি স্বপ্নে দেখবেন। তো হুজুরের স্বপ্নে দেখে লাভ কি? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আপনি স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের মাঠেও সে আমারে দেখবে। কিয়ামতের মাঠে আপনারে দেখলে কি লাভ? আমার যদি আমল খারাপ হয় আপনারা দেখলে কি লাভ? হুজুর বলেন মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতে আমার সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, আমি যারে দেখবো ওরে সুপারিশ করে জান্নাতে নিয়ে আমার পর ওয়াজিব হয়ে যাবে। কাজে আমার স্বপ্নে যে দেখবে তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার স্বপ্নে দেখার মধ্যে লাভ আছে। আমার নবী এমন নবী যে নবীরে বাস্তবে দেখলেও যেমন লাভ, স্বপ্নে দেখলেও এরকম লাভ। কাজে নবীকে স্বপ্নে দেখার জন্য আমল কি? আপনি এই দুরূদ শরীফটা খাস ভাবে তওবা করে উত্তর শীতের শুইয়া, পাক বিছানায় শুয়ে আপনি এই মুহাম্মাদি ফিগার নিয়ে শুয়ে এরপরে 3 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নেবেন, শিখে নেবেন। যদি কপাল খুলে যায়, একবার যদি নবী পাককে স্বপ্নে দেখতে পারেন, আপনার জন্য ভাগ্য খুলে যাবে। কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আপনার নসিব হয়ে যাবে। আর নবী পাককে একবার স্বপ্নে দেখলে ওই লোকটা দুনিয়ার স্টার্টিং ও বাম দিক থেকে ডান দিক চলে আসে। ভারতের থেকে আসছিলেন তৎকালীন বেশ আগে ইসলামুল হক নামে এক ভদ্রলোক, নবমুসলিম ইসলামুল হক, নাম ছিল শিব শক্তি। ভারতের 70 লক্ষ হিন্দু তাকে দেবতা জানতো। ফ্যামিলিতে 4 সদস্য, স্বামী স্ত্রী ছেলে মেয়ে 4 জন। এই 4 সদস্য এক রাত্রে একই স্বপ্নে দেখছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তাদেরকে প্রস্তাব দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বপ্নে প্রস্তাব দিয়েছে আর স্বপ্নেই পড়ে ফেলাইছে 70 লক্ষ হিন্দুদের দেবতা। হিন্দুরা তার হাদিয়া তোহফা দিয়ে ভরে রাখে, হাজার হাজার একর জমি কিনে ফেলাইছে হাদিয়ার টাকা দিয়া। মুসলমানরা আলেম উলামা পীরকে অত হাদিয়া দেয় না, হিন্দুরা ঠাউরকে যত দেয়। মুসলমানরা ঈদ আর মাহফিলে অত খরচ করে না, হিন্দুরা পূজা পাঠে যত খরচ করে সাদা দেয়। কথাক্ষণ ঠিক কি ঠিক না? এত বড় সম্পদের আছে, একটার ব্যাপারও আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেন নাই। যে হুকুম আছে ওই হুকুম পালনের কথা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন পর্ণালী চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা বলেন নাই যে আগের পুরুষরা যেমন চক্ষু নিচু করছে ওই রকম চক্ষু নিচু করে ফেলো, একই নেই। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুসলমান নারীদেরকে বলে দাও পরপুরুষ চোখের সামনে আসলে যেন চোখ তুলে না দেখে, চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা আল্লাহ বলেন নাই আগের নারীরা যেমন চক্ষু নিচু করেছে তোমরাও এরকম চক্ষু নিচু করো, এই কথা আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত তরফাইন নাহার, নামাজ সংক্রান্ত 82 মতো আয়াত আছে। সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে, তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল। আগেও কিন্তু নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই। বুঝছেন নাকি কথা? খেয়াল করতেছেন না?
তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলেন নাই। যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এ জায়গা ডাইরেক্ট হুকুম। কিন্তু রোজার ব্যাপারে এসে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। ডাক্তারের কাছে যদি আপনি যান, ওষুধ আনতে যান, ডাক্তারে যদি আপনার বোতল ভরে মিষ্টি সিরাপ দেয়, সিরাপ ছোট রেদিক আর বড় রেদিক সিরাপ, এই সিরাপ খাওয়ার জন্য আপনার ওয়াশ করা লাগে না যে তুমি সিরাপ খাও, যেমন আরো মানুষ সিরাপ খাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, সিরাপ খাও, এ কথা বলা লাগে না। বরঞ্চ বলে দিয়েছে সকালে 2 মুটকি, দুপুরে 2 মুটকি, রাত্রে 2 মুটকি। আপনি সকালে মুটকি খুলে এই মুখি দিয়ে দেয় যে মিষ্টি 2 মুটকি জায়গা গট গট করে 1 বোতল খেয়ে বেলাই দিচ্ছে। এ জায়গা আপনার সিরাপ খাওয়ার জন্য ওয়াশ করা লাগে না যে আরো মানুষের সিরাপ খায়, তুমিও এরকম সিরাপ খাও। ছোট ছোট ট্যাবলেট দিয়েছে, বড়ি দিয়েছে, এই বড়ি খাওয়ার জন্য আপনারা বুঝানো লাগে না যে তুমি বড়ি খাও, আরো মানুষ যেমন বড়ি খাচ্ছে ওই রকম বড়ি খাও, এ কথা বলা লাগে না। বড়ি দিলে আপনি পানিতে গিলে খেয়ে ফেলেন, অনেকে আছে বড়ি ছোট হলে পানিও লাগে না, ধরে খেয়ে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, আপনার কিডনি অপারেশন লাগে, ভিতরে পাকস্থলী অপারেশন লাগে, এই চিকিৎসা যদি হয় অপারেশন, তখন অপারেশনকে ভয় পায় 99%, 99% মানুষ ভয় পায়, বলকে 100% মানুষ ভয় পায়। অনেকে বলেই বলে আমি অপারেশন করব না, আমি মরিও যদি যাই আমি অপারেশন করব না। তখন আপনাকে অপারেশন করে বাঁচানোর জন্য রেফারেন্স দেওয়া লাগে, আপনি কোনো ভয় নাই, এদিকে আসেন, এই পাশে আসেন, আমাকে হাসপাতালে চলেন। হাসপাতালে নিয়ে গেছে, যে দেখেন 30 জন শুয়ে দেখেন সবই আপনার ওই একই অপারেশনের রোগী, শুনে দেখেন ওদের কোনো কষ্ট হয়েছে। এবার তাদের কাছে যে জিজ্ঞেস করে এই তোকেও কি এই অপারেশন বলে, হ্যাঁ আমাকেও তো ওই অপারেশন, কিরম ঠেকছিল, কোন সময়তে কাটলো, কি সুইটের বেলা। যখন এই বলছে তখন সাহস বাড়ছে, আচ্ছা 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 ঠিক আছে, আমার অপারেশন করে দেন। তো সিরাপ খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ইনজেকশন সময় দেওয়ার সময় অনেকে ভয় পায়, তার জন্য রেফারেন্স দেওয়া লাগে। 5 জন ইনজেকশন দিয়ে বসাই দিয়েছে, শুনে দেখো ওকে কাছে কষ্ট হয়েছে নাকি, কেমন থাকলো, কাজে ইনজেকশন দিল না, পিঁপড়ে কেমন দিল, তাই তো বুঝলাম না। তখন সাহস হয়, তাহলে হ্যাঁ তাহলে ইনজেকশন নেওয়া যায়। অপারেশন করা রোগী দেখাই আর তাদের থেকে রেফারেন্স দেয়, শুনে দেখো তাদের কষ্ট হয়েছে নাকি। যখন শুনছে যে কষ্ট হয় নাই, তখন সাহস করতে পারে। আল্লাহ কয় হজ করতে কষ্ট নাই, নামাজ পড়তে কষ্ট নাই, যাকাত দিতে কষ্ট নাই, আরে কুরবানি করতে কষ্ট নাই, ফরজ আদায় করতে কষ্ট নাই, নফল আদায় করতে কষ্ট নাই, ওগুলো সিরাপ আর ট্যাবলেটের মতো। রোজা রাখতে কষ্ট হয়, রাত 3টার সময় খাবা আর সন্ধ্যায় 7টায় খাবা, জ্যৈষ্ঠী মাসে রোজা, 17 ঘন্টা রোজা থাকা লাগবে, খাইতেও পারবা না, পানও করতে পারবা না, রোদ খরার মধ্যে কাজ কাম করবা, যত কষ্ট হোক তুমি দিনের মধ্যে কিছু খাওয়া পান করতে পারবা না। কাজে এটা লম্বা এবং 1-2 দিন না, লাগাতার 30টা দিন, এই 30 দিনে প্রচন্ড কষ্ট হবে, তুমি কষ্ট পাবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স দিয়ে বলেছেন, তুমি মনে করো না যে কষ্টের ইবাদত এই অপারেশন খালি তোমার, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরে কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রাখতে পারছে, তুমি কেন পারবা না? বাকি তুমি একথা জেনে নাও, আমার ইসলামী শরীয়তের কোন একটা মানুষের শক্তির বাইরে, সাধ্যের বাইরে কোনো হুকুম আমি চাপাই দিইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শরীয়তের কোন বিধান আমার আপনার শক্তির বাহিরে আল্লাহ পাক চাপায় দেয় নাই। যেখানে যে আবার কষ্ট হবে ওখানে আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। মাঝে মাঝে দেখবেন রাস্তায় যদি পুরাতন ব্রিজ যদি পুরন নষ্ট হয়ে যায়, ওই ব্রিজটারে ভাঙ্গে সংস্করণ করে, তখন ওই ব্রিজটারে ভাঙ্গে যখন কাজ চলে, ওই ব্রিজের উপার তো যাইতে হবে, মানুষ তো এপার পর্যন্ত থেমে থাকবে না, উপার যাইতে হবে। যাওয়ার জন্য রাস্তা বানায় দেয়, তার নাম বিকল্প সড়ক, আছে না নাই? বিকল্প সড়ক বানাইয়া দেয়, বিকল্প সড়ক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলেন শরীয়তের বিধিবিধান তোমার উপরে আমি ফরজ করেছি। যে জায়গায় যে তুমি দেখবা ভাঙ্গা ব্রিজ তোমার সাধ্যের বাহিরে কষ্ট মনে হচ্ছে, দেখো সে জায়গা আমি আল্লাহ পাক বিকল্প সড়ক ব্যবস্থা রেখেছি। তোমার নামাজ পড়তে ওযু লাগবে, বিনা ওযুতে নামাজ পড়া হারাম, ওযু ছাড়া পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যাবে না। কতক্ষণ ঠিক না? যত বড় শীত হোক না কেন পানিতে আপনাকে ওযু বানাইতে হবে। এখন আপনি বললেন আল্লাহ উলামায়ে কেরাম এবং তোমার কোরআনে যেভাবে বলছে লা তাকরাবুস সালাতা
তোমরা নামাজের কাছে যাবা না নাপাক অবস্থায়, আর নামাজ বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়বা না। নামাজ পড়তে পবিত্রতা অর্জন করা লাগে, বিনা পবিত্রতায় নামাজ পড়বা না। আল্লাহ আমার শারীরিক অবস্থা যা, এখন যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই তাহলে আমার রোগ বেড়ে যাবে, অ্যাজমা বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, আমি বৃদ্ধ মানুষ স্ট্রোক করতে পারি, আমার প্যারালাইসিস এসে যেতে পারে, হাতে বল থাকবে না, আমার জীবনের উপরে ঝুঁকি হবে। আল্লাহ আমি কি করতে পারি? আমার সামনে তো ভাঙ্গা ব্রিজ আইসা গেছে, আমি কি করব? আল্লাহ কয় কোনো চিন্তা নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমার শরীর এমন খারাপ হওয়ার ভয় থাকে, অথবা যদি তুমি ওযু বানানোর পানি না পাও, তাহলে তোমার জন্য বিকল্প সড়ক, পাক মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার শক্তির বাহিরে কোনো হুকুম আমি দেই নাই। নামাজ ফরজ, নামাজে 13টা ফরজ। কয়টা ফরজ? একটু বলেন, ফরজ নামাজে কয় ফরজ? আরকানা কাম 13 ফরজ। 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। শক্তি থাকলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আপনি শক্তি থাকা সত্ত্বেও যদি ফরজ নামাজ বসে পড়েন, একটা ফরজ তরক হয়ে গেছে, আর একটা ফরজ তরক হইলে আপনার 12 ফরজে নামাজ ধরে রাখতে পারবে না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। পুরুষরা সাধ্য অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়ারই চেষ্টা করে, মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে, দিনভর সংসারে সব কাম কাজ করতেছে, 20 মন ধান নাড়াচাড়া করে শুকইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে। নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায়, সেই সব আতা কাতা ছাড়ি দেয়, হাত পায়ে কোনো বল দেয় না, যে যায় নামাজে বসে নামাজ পড়ে। আবার নামাজ পড়ে যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে, নামাজের ওই জায়গা গেলি বল থাকে না। এখন আপনি বলবেন আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আমার তো শরীর খারাপ, আমি দাঁড়াইতে পারি না, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আমি কোনো হুকুম দেই না। ওয়া ইন কি বলা হয়, আল্লাহ পাক বলেন, লাইসা আলাল মারিদ হারাজ। রোগীর জন্য কোনো মাসালা নাই, তুমি যা না পারো ওইটা তোমার পর চাপাই দেই নাই। দাঁড়াইতে পারো না তুমি বসে পড়ো, দাঁড়াইতে না পারো না চেয়ারে বসো, চেয়ারে বসতে না পারো নিচে বসো, যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে, তোমার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন আমাকে রমজানের রোজা রাখা, তুমি বলেছো আগের মানুষের উপরে ফরজ, তাহলে তো রমজান পেয়েছি, রোজা রাখতে হবে কিনা? আল্লাহ কয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, আর ছাড় হবে না, অবশ্যই তোমরা রোজা রাখো। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়েছে আমল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান মাস পাইবা রোজা রাখবা, রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস যদি পাই ইনশাআল্লাহ, তাহলে রোজা রাখবোই, ঠিক আছে না? ওই ইনশাআল্লাহ করার জন্য এবার পাগল। ইনশাআল্লাহ তো কইতেছি, যদি ইনশাআল্লাহ রমজান পাই, সুস্থ থাকি, বাড়ি থাকি, তাহলে রোজার সাথে হুকুম হলো রাখবোই, ঠিক আছে তো? এই যুবকরা কথা বলো না কেন? রোজা রাখবা? আরে রোজার ভিতরে লিসাবে ফারহাতান, কেন রোজা রাখবো না? এক নম্বরে রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, তুমি বলো ওমালিয়া, আরে আমার দিক তাকান, ওমালিয়া আমার কি হইছে, লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমার কি হয়েছে? আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তাই তো আমি দুনিয়ায় আসছি। আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন, তাই তো আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন, তাই তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন, তাই তো আমি বসবাস করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, উত্তম পোশাক বানায় ব্যবহার করি, এত কিছু আল্লাহর নিয়ামত ব্যবহার করি। ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না? রমজান পাইলে রোজা রাখবো না, আমার কি হয়েছে? আমি অবশ্যই রোজা রাখবো। নবী পাক বলেন, হে বান্দা, হে আমার উম্মত, রোজার মধ্যে যে দুইটা স্বাদ আছে, এই দুইটা স্বাদ অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটু বলেন কয়টা? মুখস্থ করছেন কয়টা? লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটু কোন আল্লাহু আকবার। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম,
হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এবার জাহান্নামীদের জাহান্নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন কারণে তাও বুঝাই দেবে একটা একটা করে। খেয়াল করেন, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা রোজা না রাখার শাস্তি, এইটা হজ তরক করার শাস্তি, এইটা যাকাত না দেওয়ার শাস্তি, এইটা জিনা করার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা টোন মারার শাস্তি, এইটা মন মারার শাস্তি, এইটা কন্ট্রাক্টারি করেছো, রাস্তার পিস খোয়া মেরে চুরি হয়ে খাই ওর মধ্যে পসাব মাটি তাল ঢুকাই দিছো, তার শাস্তি এইটা। এইটা ব্রিজের রড চুরিয়ে রেখাইয়া ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দিছো, এর শাস্তি এইটা। আর ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো ওর জন্য এই শাস্তি। তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া। নামাজ কাজা করেছো, নামাজ পড়ো নাই, এর জন্য এই শাস্তি। মিথ্যা কথা প্রচার দিয়েছো, গীবত শিকায়ত করেছো মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো। বিশেষ করে সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন। আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি করে ফেসবুক ইউটিউবে পেপার ফ্ল্যাশিং করে দিচ্ছেন। সাবধান থাকবেন, আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝাই দিয়ে বলবে তুমি থাকো। আল্লাহ কয়দিন পরে বেরোবে জায়গাতে, খেয়াল করতেছেন না? ঢুকাই দেওয়ার পরে ওরা কবে আল্লাহ জায়গা কয়দিন চাকরি হবে, 5 বছর না 16 বছর না কয়দিন পরে বেরোতে পারবো, নাকি নির্বাচিত সরকার আসলে এটা নিটুনি বের হয়ে যেতে পারে। আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না, সরকারের কোনো ক্ষমতা নেই, এ জায়গা কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আজ জগতের মালিক, এই জগতের মালিক আমি। এ জায়গা কোনো নির্বাচন হবে না। ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক। খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল থাকবা, 1 সেকেন্ডও বের হতে পারবা না। এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে। এরপরে জান্নাতীদেরকে বলবে বান্দা বুঝে নাও, তোমার জান্নাত বুঝে নাও। তুমি ঈমানের সাথে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বিনিময়ে তোমার হলো তোমার নামে জমি দলিল হইছে জান্নাতের ভিতরে, তোমার নামে জমি দলিল হইছে। খেয়াল করেন, জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয় তাহলে ঈমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয়। তোমার নামে 10 দুনিয়া সমপরিমাণ জমি দেয়া হইছে কলেমার বদৌলতে। একটু বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে তুমি কোরআন শরীফ পড়ছো, তিলাওয়াত করছো, কোরআনের আয়াতের বদৌলতে তোমার জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হইছে, যে তোমার জান্নাতের বিল্ডিং। আর তুমি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছো, এর বিনিময়ে জান্নাতের মধ্যে গাছপালা লাগানো হয়ে গেছে, এগুলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যতবার তাসবিহ তাহলিল পড়বেন, জিকিরের ওসিলায় কলেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ওসিলায় জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। একটা একটা করে আপনারে বুঝিয়ে দেবে, এইটা হজের বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা কুরবানির বিনিময়, এটা তিলাওয়াতের বিনিময়, এটা তোমার রোজার বিনিময়। সব বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে বসবেন, একটা রিসোর্ট সেন্টার, সুন্দর একটা বাগান। এই রিসোর্টের ভিতরে নিয়ে আপনাদের বসবেন। শুধুমাত্র কারা ওই জায়গা থাকবে? একমাত্র রেগুলার নিয়মিত যারা রোজাদার তারা। আর রোজাদার ছাড়া তো জান্নাতে যাবে না। আপনারা যারা রোজা রেখেছেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসবেন জান্নাতে। রোজাদারের 2টা খুশির একটা খুশি, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ বসাই দিয়ে প্রত্যেকের সামনে 144 খান ট্রে, আর প্রত্যেক ট্রের মধ্যে 70 প্রকারের খাবার। কমে গেছে তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কিছু করলেন না যে সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে যায়, 144 ট্রে গুণ 70 কত আইটেম হবে? 1000-এর উপরে আইটেম খাবার আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন কুলু, খাও, অষ্টবু, এর মধ্যে শরবত আছে, খাও, পান করো। আপনি না খাইয়ে চুপ করে বসে থাকবেন, খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ খাও না কেন? লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন। খাও না, পানও করো না, ভাব কি? ফাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। মাওলানা নাসির তোমাদের ওই সরের পার যে বলি আসছিল যা যা কথা, সেই তার ভিতরে কোনো কম আছে নাকি? খাবারের আইটেম কম, এইজন্য হাত দিচ্ছ না। আপনারা বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম, এজন্য খাচ্ছি না, তা না। ও জায়গা হুজুর একটা কথা বলছিল, সেই কথাটা মনে রয়েছে, সেই জন্য খাচ্ছি না। সেইটা কি? হুজুর বললেন যে তুমি নাকি বলেছো আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রেখেছে একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি হাজ্জে দেব। এই যে 144 খান ট্রে, 72 জন হুর, এই 72 জন হুরে 144 ট্রে এনে দিল। এর মধ্যে তো তোমার আত্ম দেখতেছি, এই খাবার তুমি হাজ্জে মুখে উঠে না দিলি খাবো না।
হুরের হাত দিয়ে খাবো না, হুরের হাতের দিয়ে খাবার খাবো না, তোমার হাত দিয়ে উঠাই দিতে হবে। তুমি কইছো যে রোজাদারের প্রতি আমি হাত দিয়ে দেবো, আজকে তোমার হাতে না দিলে খাবো না। আল্লাহ এক্ষুনি হবে। জান্নাতের মাছে, জান্নাতের ভিতরে রুটি আর জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, সব জান্নাতের সমস্ত মাছের কলিজা কাটিয়ে এনে বুনিয়ে দিয়েছে তা না, একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ঢিলি উঠছে, ওই কাটিয়ে গুনাহ করিয়া সারা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একে টাইমে লুকমা বানায়া সমস্ত রোজাদারের মুখে উঠাই দেবে। আল্লাহর সাথে দেখা, আল্লাহর হাতের ইফতারি আপনি খাবেন। প্রথম লুকমা মুখে নিয়ে না সাবাইয়ের হাতের দিক চেয়ে রয়েছে আউরিয়া, সবাই জান্নাতেই থাকতে। আল্লাহ কয় লিমা লা তাকুলুন ওয়া লা তামজাগুন, এ সাবানা কা খাও না কে? তখন আপনারা বলবেন জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই রোজা রেখেছিলাম জান্নাতে যাব এই আশায় না, হুর গেলে মান পাবো এই আশায় রোজা রাখি নাই। মাওলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের দুইটা খুশি, একটা খুশি হলো তোমার সাথে দেখা হবে। আজকে তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমার হাত আমার মুখের কাছে, আমি যদি এই খাবার চাবাইতে গেলে হাত সরাই নিয়ে যাও, আবার তোমার নুরানি হাত কবে দেখবো, এই জন্য একটু পরান ভরে হাত দেখে নেই, এরপরে খাবো। ওইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় রোজাদাররা আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। 50 আলফা